অতএব জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সেই জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। আর এই নির্বাচন অনুষ্ঠানের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। সংগ্রামী উপস্থিতি, ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি দেশের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে জামাত ইসলামীর কর্মী বাহিনীর উপর একটি বিশেষ দলের যারা নাকি এখন নিজেদেরকে ক্ষমতাধর মনে করে তারা আক্রমণ করা শুরু করেছে। আমরা প্রশাসনকে বলতে চাই এবং সেই দলের বাহিনীদেরকে বলতে চাই, আপনারা অতীত ভুলে যাবেন না। বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি সংগঠন, যে সংগঠনের গায়ে যে স্বৈরাচার, যে ফ্যাসিস্টে হাত বুলিয়েছে, তারা ক্ষমতায় দীর্ঘদিন টিকে থাকতে পারে নাই, মাতৃভূমি ছেড়ে পলায়ন করতে হয়েছে। মাটি দিয়ে পলায়ন করা যায় নাই, হাওয়ায় উড়ে বাংলাদেশ থেকে পলায়ন করতে হয়েছে। যারা এই সাম্প্রতিককালের অতীতের কথাগুলি বলে যান, তাদেরকে অনুরোধ করব, আপনারা অতীত ভুলবেন না। আপনারা এই দেশের নাগরিক, আপনারা এই দেশকে গড়ে তুলতে চান, জামাত ইসলামী এই দেশকে গড়ে তুলতে চায়। আসুন আমরা এই দেশের সুনাগরিক হিসাবে দেশটাকে গঠন করার জন্য সম্মিলিত চেষ্টা করি। তা যদি ব্যত্যয় ঘটে তাহলে পরে জামাত ইসলামী আর এইভাবে মাঠে ময়দানে মার খাবে, এটা মনে করার কোনো কারণ নেই। আপনারা যে হাতে আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করবেন, সেই হাত, সেই মুষ্টিকে আমরা ভেঙে দেওয়ার ক্ষমতা রাখি। কোথাও যদি কোনো আক্রমণ করা হয়, সেই হাতকে আমরা নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ প্রস্তুত আছি। আসুন আমরা পরস্পর দ্বন্দ্ব করতে চাই না, ভাঙতে চাই না, রক্তাক্ত হতে চাই না, রক্তাক্ত করতে চাই না। আমরা সবাই মিলে এই দেশটাকে গঠন করতে চাই। আগামী দিনে সরকারকে এদেশের জনগণকে 5 দফা ছাড়া নির্বাচন চায়। আমরা জনগণের পক্ষ থেকে আমরা প্রধান উপদেষ্টাকে জানাতে চাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে জানাতে চাই, এই 5 দফা পূরণ ছাড়া, এই 5 দফা ছাড়া এদেশের জনগণ কখনো নির্বাচন মেনে নেবে না। অনতিবিলম্বে জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠান করতে হবে। পিআর সহ অন্যান্য দাবি দাওয়া মেনে নিতে হবে। আমরা লক্ষ্য করেছি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তিনি ঘোষণা দিয়েছেন, জাতীয় পার্টি আওয়ামী লীগ ছাড়া নাকি দেশে নির্বাচন হবে না। আমরা বলে দিতে চাই, এ দেশে জাতীয় পার্টি বা আওয়ামী লীগ নামে কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। দেশের জনগণ তা মেনে নেবে না। আমি বলতে চাই, আওয়ামী লীগের কার্যক্রম যেমনিভাবে নিষিদ্ধ করা হয়েছে, এই জাতীয় পার্টি সহ 14 দলের কার্যক্রম বছরেই নিষিদ্ধ করতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে সরকারকে আমরা বলতে চাই, তার বাহানা বাদ দিয়ে অবিলম্বে গণভোটের ব্যবস্থা করতে হবে। নভেম্বরের মধ্যে গণভোট দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করে এই জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। আজকের এই সমাবেশ থেকে আমরা বলতে চাই, ফ্যাসিস্টের দূষণ সহ সকল জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধ করতে হবে। ফ্যাসিস্ট খুনি হাসিনা সহ সকল অপরাধীদের নির্বাচনের পূর্বেই বিচার কার্যক্রম শেষ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী প্রস্তাবিত এই দেশের গণমানুষের দাবি 5 দফা দাবিকে মেনে নিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সহ এই বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়ার জন্য আপনারা ভূমিকা পালন করবেন। সেই ব্যাপারে আপনারা যতটুকু উদ্যোগ নেবেন, সেই উদাত্ত আহ্বানটাকে আগামী শেষ করছে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। মহানগরীর সাংগঠনিক সম্পাদক মদন মোহনগঞ্জ এই বিক্ষোভ
আজকের মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নির্বাচন নয়, বিয়ার চাই। জিন্দাবাদ জিন্দাবাদ, পিয়ার চাই, পিয়ার ছাড়া নির্বাচন নাই, পিয়ার চাই, আল্লাহর আইন চাই, সব লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে মানবে। করতে হবে নারে তাকবীর, নারে তাকবীর, বাংলাদেশ জামাত-ইসলামী, বাংলাদেশ জামাত-ইসলামী, আল কোরআনের